নজর রাখবো পরবর্তী সংবাদে। রামনবমী নিয়ে এবার থানার আধিকারিকদেরকে সতর্ক করলো রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ভোটের মধ্যে রামনবমী অনুষ্ঠিত হবে রাজ্য জুড়ে, এবং তাকে কেন্দ্র করে এবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা একেবারে সতর্ক করে দিয়েছে থানার আধিকারিকদের, এবং রামনবমী শোভাযাত্রার উপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রামনবমীকে নিয়ে এবার তোড়জোড় শুরু হয়েছে, যেখানে বাড়তি নজরদারি রাখার নির্দেশও দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কি বলবে? এবং ভোটের আগে আমরা দেখেছি যে যখনই যাই হয় না কেন সবকিছুতে একটা নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে থাকে। এবারে দেখো, নির্বাচনী আচরণ বিধি যেহেতু লাগু রয়েছে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষেত্রে অনেক বিধি নির্দেশিকা থাকে। তার সঙ্গে রামনবমী বলতে দেখো একটা ধর্মীয় অনুষ্ঠান, সেই জায়গাতেও বেশ কিছু ক্ষেত্রে মেনে চলতে হবে সবকিছু। তবে একটা বিষয় পরিষ্কার যে রামনবমী যেহেতু ভোট আবহে হচ্ছে, এবারের ক্যালেন্ডার অনুযায়ী আমরা যেটা জানতে পাচ্ছি যে 17ই এপ্রিল রামনবমী পড়েছে, তাই হাতে আর খুব একটা সময় নেই। সামনেই রয়েছে নতুন বছর, বাংলার নববর্ষ, এবং তারপরেই কিন্তু রামনবমী অনুষ্ঠিত হবে। তার মধ্যে দেখো বাসন্তী পুজো রয়েছে, তার মধ্যে দেখো আগামী কালকে ইসলাম ধর্মের পবিত্র উৎসব, সর্ববৃহৎ খুশির উৎসব ঈদ রয়েছে, তোমার চাকমা সম্প্রদায়ের বিজু রয়েছে আগামী কালকে। এখন বর্তমানে কিন্তু একটা ধর্মীয় আবেগ, ধর্মীয় উৎসব অনুষ্ঠান কিন্তু পরিলক্ষিত। একটা আলাদাই উন্মাদনা দেশ জুড়ে ভোট আবহের পাশাপাশি দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। দেখো চৈত্র সেলের বাজার বসেছে, হই হই করে কেনাকাটা চলছে, সবকিছুকে মিলে কিন্তু একটা আলাদা ছবি ধরা পড়ছে। তবে তারই মধ্যে এবার রামনবমী এবং উল্টো দিকে রয়েছে ভোট পরিস্থিতি। এই যে ভোট আবহ, সেক্ষেত্রে বলতে হয় যে দেখো আনুষ্ঠানিকভাবে আজকে থেকেই শুরু হয়ে গেছে পশ্চিম লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব। আজকে তোমার যে ভোট হলো তাতে কিন্তু আমরা সেটাই বলতে পারি, সকাল সকাল ভোট শুরু হয়ে গেছে। এবারে যে তোমার রামনবমী রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের যে পরিবেশ পরিস্থিতি, সেটাকে কিভাবে সুষ্ঠু স্বাভাবিক রাখা যায়, তার জন্য প্রশাসনের শীর্ষ কর্তারা কিন্তু এক প্রকার সতর্ক করে দিল গোটা রাজ্যবাসীকে। কিভাবে সতর্ক বার্তা না, দেখো ভোটের মধ্যে রামনবমীতে কেন্দ্র করে তোমার বিভিন্ন সময় দেখা যায় যে যারা বিশ্ব হিন্দু পরিষদের রয়েছেন বা বিভিন্ন হিন্দুত্ব সংগঠনের রয়েছেন, বা যারা ধরো রাম অনুগামীরা রয়েছেন, সকলে কিন্তু নানান রকমের মিছিলের আয়োজন করেন, শোভাযাত্রার আয়োজন করেন, রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ আয়োজন তাদের হয়ে থাকে। তাই সেই শোভাযাত্রা যেগুলো বেরোবে শহরের বুকে, তাতে কিন্তু কড়া নজরদারি থাকবে, যেটা অন্যান্য বারে এতটাও থাকে না। নির্দিষ্ট অঞ্চলের শোভাযাত্রাকে নির্দিষ্ট রোডম্যাপ করে দেওয়া হয়, সেই অনুযায়ী শোভাযাত্রা চলে, ব্যাস শেষ হয়ে যায়, এইটুকুতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এবারে যেহেতু ভোট, এবং ভোটের মধ্যে যেহেতু সাম্প্রদায়িক একটি বিষয় উঠে আসছে, যেহেতু তোমার একটি নির্দিষ্ট ধর্মের একটি বিশেষ মিছিল বা শোভাযাত্রা, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কড়া সতর্ক বার্তা কিন্তু এক প্রকার থাকছে রামনবমীর দিন। দেখো পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কথাও যদি বলি, সেখানে কিন্তু একাধিক ইস্যু, একাধিক সফর, একাধিক কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র রামনবমীকে কেন্দ্র করে। দেশে এই মুহূর্তে আইপিএল চলছে, সেই খেলা পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে ইডেনে শুধুমাত্র রামনবমী উপলক্ষে। তাই এই যে রামনবমী, এই দিনটাকে কিন্তু কোনোভাবেই হালকা করে নিতে চাইছে না পুলিশ কর্তারা। প্রশাসন কিন্তু ইতিমধ্যেই আজকে রাজ্যে জুড়ে একাধিক বৈঠক করেছে, আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মধ্যে কি থাকছে না, আগামী দিনে দেখো আমরা যেমনটা জানিয়েছিলাম দর্শকদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আসার কথা, এবং সেই নির্ধারিত ডেটেই কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসছেন। তার জন্য আগাম কি কি সতর্কতা থাকা প্রয়োজন, সেটাকে যেরকম মানতে হবে। তার পাশাপাশি দেখো আগামী 17 তারিখ কিন্তু শরৎ প্রচারের একেবারে শেষ দিন, সেদিন প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, আর সেদিনে কিন্তু রামনবমী পড়েছে। তাই সবকিছুকে কেন্দ্র করে রাজ্যে একটা হাই অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে। এই মুহূর্তে রাজ্যে 2000-এর অধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার সঙ্গে যদি বলি তোমার রাজ্য আরক্ষা প্রশাসনের যে কর্মী, যে ফোর্স আরো অধিক পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের তোমার আরক্ষা কর্মীদের বিভিন্ন ক্ষেত্রে থেকে নিয়ে আসা হচ্ছে এখানে, উত্তর এবং দক্ষিণ দুটো সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে, এবং সেক্টর ওয়াইজ কাজ করে চলেছেন প্রতিটা কর্মীরা। এই মুহূর্তে সরকারি কর্মীরা অধিক পরিমাণে ব্যস্ত রয়েছে ভোটকে কেন্দ্র করে অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এই সিদ্ধান্ত। সুতরাং তুমি বুঝতে পারছো যে 17 তারিখ কতটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা দিন এই রাজ্যের জন্য। তাই সেই জায়গাতে দাঁড়িয়েই তোমার এই বিশেষ নজরদারি এবং কড়া
সতর্ক বার্তা থাকবে। তবে আরো একটা বিষয় শতাব্দী বলে রাখি, এ যাবৎকালে এই রাজ্যে রামনবমী হোক বা অন্যান্য কোনো ধর্মীয় অনুষ্ঠান কর্মসূচি হোক, কোনো অপ্রীতিকর ঘটনার কোনো নজর কিন্তু এখনো অব্দি আসেনি, বা সেই জায়গায় প্রশাসনের কাছেও কিন্তু খুব একটা ব্যাড রিপোর্ট নেই। কিন্তু তারপরও সতর্ক থাকতে হবে, তার কারণ বিপদ কখনো বলে আসে না। তাই সেই জায়গায় সতর্কতা বা অবলম্বনের জন্যই এবার বিশেষ তোমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে রামনবমী উপলক্ষে এবার বাড়তি সতর্ক বার্তা থাকছে রাজ্যের বুকে। পুলিশ প্রশাসন অধিক সক্রিয় থাকছে বলে আমরা খবর পেয়েছি প্রশাসন সূত্রে। শতাব্দী। একদমই ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং একদিকে রয়েছে দেশের দীর্ঘতম ভোট পর্ব আগামী 19 এপ্রিল, কিন্তু তারই দুদিন আগে এবার অনুষ্ঠিত হবে রামনবমী, এবং রামনবমীকে ঘিরে এবার রাজ্যের ক্ষেত্রে বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও, তা বলে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।